আজকের আজকের আমরা যেই রায়টা শুনেছি সেই রায়তে শহীদ পরিবার এবং আহতরা সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয় নাই। আমরা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি, কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আমাদের শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। তারই সাথে খুনি হাসিনার আরও যে সকল দোসররা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক, সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উপস্থাপন করা হচ্ছে। ধন্যবাদ সকলকে। আমার নাম মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, আমি শহীদ মীর মুগ্ধের। শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসি কার্যকর করার জন্য এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমি এই রায়কে আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে চৌধুরী আবদুল্লাহ মামুনের কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আশা করে মাননীয় আদালত পুনর্বিবেচনা করবেন, আপিলের মাধ্যমে হোক আর যেভাবে হোক আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিশেষ করে শেখ হাসিনাকে বা শেখ হাসিনার দল, এই দলকে শেখ হাসিনাকে আমি শুধু ফ্যাসিস্ট বলবো না, শুধু স্বৈরাচারী বললে ঘৃণা করা ন্যূনতম হবে। আমি মনে করি এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। দানবে যেমন কোনো কিছুর পরোয়া করে না, এই বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যে দানবতা দেখাইছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার, শুধু তাদেরকে ফাঁসি দিলে হবে না। এই শেখ হাসিনার দল আওয়ামী লীগের উনি নেত্রী ছিলেন। আমি আশাবাদ ব্যক্ত করি যে এই আওয়ামী লীগকেও একটা নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট ঘোষণা করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমান সরকার এবং আগামী দিনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দূষর আছে, বিশেষ করে জাতীয় পার্টি 14 দলীয় জোট, সবাইকে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে আমাদের জনগণকে এবং যারা শহীদ হয়েছে, শহীদের সাথে যারা সম্পৃক্ত ছিল, আহত হয়েছে, তাদের পক্ষ থেকে আমি আশাবাদ ব্যক্ত করব শেখ হাসিনার একটা দল, হ্যাঁ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে আগামী দিনে আওয়ামী লীগের দূষরদের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।